কেউ ভারতের জন্য স্থায়ী বন্ধু নয়, আবার কেউ স্থায়ী শত্রুও নয়। এমনই একটা বিস্ফোরক মন্তব্য এসেছে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে। আর এই বয়ান আসা এবং প্রাইম মিনিস্টার মোদির চীনে পা রাখার সাথে সাথে ব্যাক টু ব্যাক যে ধরনের পাল্টা অ্যাকশান শুরু হয়ে গেছে, তাকে দেখে তো তেলে বেগুনে জ্বলতে শুরু করে দিয়েছে ট্রাম্প আর তার পুরো টিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চীনের মাটিতে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন সরাসরি ভারতকে এমন এক হাতিয়ারের প্রস্তাব দিয়েছে, যার ফলে আমেরিকার সাথে ভারতের প্রায় $3 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিলও হয়ে যেতে পারে। অন্যদিকে শি জিনপিং আর মোদির মুখোমুখি বৈঠক প্রমাণ করে দিয়েছে যে দুই দেশ একসাথে আমেরিকার কবরে শেষ পেরেক পোতার খেলা শুরু করে দিয়েছে। এর জেরেই এখন আমেরিকার মিডিয়ার যে অংশ এতদিন ভারতের বিরুদ্ধে ছিল, তারাই কিন্তু এখন উল্টে ট্রাম্পের আসল মুখোশ গোটা বিশ্বের সামনে খুলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, রাশিয়া ভারতকে এমন কি গোপন হাতিয়ার দিচ্ছে যার কারণে $3 বিলিয়ন আমেরিকার চুক্তি বাতিল হতে পারে? আর মোদি শি জিনপিং ট্রাম্পের বিরুদ্ধে কোন ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছে? আর এতে ভারতেরই বা লাভ কতটা? সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যেভাবে চীনের ভেতর পিএম মোদির সংবর্ধনা হয়েছে তা দেখে বলার অপেক্ষায় রাখে না দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা হয়েছে তা পিএম মোদি শুরুতেই চীনকে সাফ জানিয়ে দিয়েছে, দুই দেশের সম্পর্ক তবেই এগোবে যখন চীন বর্ডারে শান্তি রাখবে, যাকে চীন মানতেও বাধ্য হয়েছে। তবে যার ওপর কেউ নজর দেয়নি সেটা হলো গালওয়ানের এই যে বিবাদ, যার জেরে ভারত আর চীনের সম্পর্ক এতটা খারাপ হয়েছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2022 সালেই শেষ হয়ে যাওয়ার কথা। আমার পুরনো দর্শকরা জানেন, আমি আগেও বলেছিলাম চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বারবার জানাচ্ছিল যে আমাদের সেনা সরলেও ভারত শান্তি সমঝোতাতে রাজি হচ্ছিল না, এবং এর জন্যই এই বিবাদ 2024 সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। আসলে ভারত এই 2 বছর ধরে কূটনৈতিকভাবে চীনকে চাপে রাখতে চেয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞা লাগানোর পর ভারত আর চীনের সম্পর্ক ঠিক হয়েছে, কিন্তু এমনটা নয়। রাতারাতি দুই দেশের সম্পর্ক এতটা ঠিক হওয়া সম্ভব নয়। ট্রাম্প আসার অনেক আগে আমি বলেছিলাম আমেরিকাকে ভারত, চীন আর এশিয়ার দেশগুলোর সাথে ডিকাপলিং করতেই হবে, তবেই গিয়ে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। আর এর জন্য ভারত চীনকে একসাথে মিলে কাজ করতে হবে। আর এই পুরো প্ল্যানিংয়ের কারণে চীনকে চাপে রাখতে ভারত 2022 থেকে 24 পর্যন্ত সীমা বিবাদ টেনে আনে। আর ফাইনালি যখন 2025-এ ট্রাম্পের টেরিফ চাপানো হয়, তখন গিয়ে চীনের হাতেও আর কোনো রাস্তা ছিল না ভারতের সাথে মিলে একসাথে কাজ করা ছাড়। এটাই যদি ভারত 2022 সালে করত, আপনাদের মনে হয় চীন ভারতের কথা মানত, ওরা আবারও ধোঁকা দিতে পারত? কিন্তু এখন সেই রাস্তাটা বন্ধ, কারণ আজকের দিনে ভারতের কেবলমাত্র 22% অর্থনীতি নির্ভর করছে অন্য দেশের রপ্তানির ওপর, আর তার মধ্যেও মাত্র 20% আমেরিকার ওপর। কিন্তু চীনের অর্থনীতি তো প্রায় পুরোপুরি রপ্তানি ভিত্তিক, তাই ধাক্কা বেশি খাবে বেজি। বরং উল্টে খবর আসছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারতের অর্থনীতি আরও বেশি গতি পাচ্ছে। আর এটাকে দেখেই শি জিনপিং কি বয়ান দিয়েছে দেখো। উনি বলছেন যে ড্রাগন আর হাতি এবার একসাথে নাচবে। এর মানে কি? একেবারে পরিষ্কার, আমেরিকার অধ্যায় শেষ করার সময় হয়ে গেছে, আর সেটা কেবল ভারত আর চীন মিলেই সম্ভব। এবং এর জন্য রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ভারতের যে কোয়াড অ্যালায়েন্সের মিটিং হবে সেখানে আসতেও মানা করে দিয়েছে। আর এটা স্বাভাবিক, কারণ ভারতের সাথে রিলেশন খারাপ করতে হবে। ট্রাম্প যদি এখানে আসতো, ভারত কিছুতেই ট্রাম্পকে গ্র্যান্ড ওয়েলকাম জানাতো না, তাতে ট্রাম্পের আরও বেশি অপমান হতো। ফলে বলতে পারেন যে কোয়াড এখন ভারতে লিড করবে জাপান আর অস্ট্রেলিয়ার সাথে। আমেরিকা এই অ্যালায়েন্সে শুধু নামেই থাকবে 2030 পর্যন্ত। আর এখানেই শেষ না, ভারত চীন আবার নতুন করে বাণিজ্য খুলছে, রেয়ার আর্থের সাপ্লাই ফিরছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বারবার বলেছি গত বহু ভিডিওতে, যে চীনকে আমাদের সাথে কাজ করতে হলে আমাদের মূল শর্ত মানতে হবে। সেটা হলো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং আজও মেজরিটি চীনে আছে। তো ওরা এই প্রোডাক্টটা বেচবে কোথায় আমেরিকা যদি টেরিফ চাপায়? আমেরিকা ছাড়া ওদের একমাত্র মার্কেট আছে ভারত। তাই ভারতে আসতে হলে ওদের কিছু কোম্পানির মালিকানা
আর টেকনোলজি দিতে হবে আমাদের লোকাল প্রোডাকশানে না, তবেই কিন্তু ভারত সরকার চীনের জন্য আমাদের বাজার খুলবে। ফলে এখন শি জিনপিং আর প্রাইম মিনিস্টার মোদির কথাবার্তায় এটা বোঝাই যাচ্ছে দুই দেশ এই শর্তে রাজি। তা না হলে প্রধানমন্ত্রী কখনোই বেজিংয়ে তো যেত। তবে অফিসিয়ালি কিছু ঘোষণা আসবে না, সর্বোচ্চ হয়তো কিছু বিনিয়োগ বা লোকাল প্রোডাকশনের আভাস মিলতে পারে, ব্যাস ওইটুকু। তার বাইরে কোনো অফিসিয়াল বয়ান তো ভুলে যায়। ওদিকে এমন পরিস্থিতিতেই আমেরিকার মিডিয়া ট্রাম্পের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস তো সরাসরি লিখেছে ভারতকে তৈরি করা হয়েছিল চীনের বিকল্প হিসেবে, কিন্তু ট্রাম্প সেই প্ল্যান ভেস্তে দিয়েছে। এতে আমেরিকার কোম্পানিগুলো ভারতের বিশাল বাজার হারাচ্ছে। আর এটা হতো কারণ স্বাভাবিকভাবেই এটা স্ক্রিপ্ট। এই সমস্ত না করলে আমেরিকার ইকোনমিক কোল্যাপসের দায় চাপাতো কীভাবে এই ট্রাম্পের ঘাড়ে। ফলে বলতে পারেন যে ট্রাম্প এখানে ডিপ স্টেটের জন্য একটা বলির পাঠা হয়েছে, যেটা উনি এখনও বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি পেছনে কী গেম চলছে। যাই হোক, অন্যদিকে পুতিন তো আরও বড় চাল খেলেছে। এসসিওর মিটিংয়ের মাঝে রাশিয়া ভারতকে অফার করেছে ওরিয়ন নামক ড্রোন, তাও প্রযুক্তি হস্তান্তরের শর্ত সহ। ভারতের 3 সেনার জন্য আরও 76টা এই জাতীয় ড্রোন প্রয়োজন, যেটা পাওয়ার কথা ছিল আমেরিকান কোম্পানি। সেই সুযোগে এখন সরাসরি থাবা বসালো রাশিয়া। এর ফলাফল এখন কিন্তু আমেরিকাকে আরও উন্নত প্রযুক্তি আরও কম দামে ভারতকে অফার করতে হবে টেকনোলজি ট্রান্সফারের সাথে। আর ভারত যদি রাশিয়ার সাথে চুক্তি করে ফেলে তবে তো $1 বিলিয়ন যে প্রতিরক্ষা বাজার সেটাই আমেরিকার হাতছাড়া হয়ে যাবে। ওদিকে আবার প্রধানমন্ত্রী মোদি, পুতিন আর শি জিনপিং একের পর এক ভিডিও আর যৌথ বার্তা প্রকাশ পাচ্ছে। ওদিকে আমেরিকা এইসব দেখে এক প্রকার পাগলের মতন প্রতি ঘন্টায় নতুন নতুন প্রতিক্রিয়া দিচ্ছে। এমনকি এখন তো ট্রাম্পের টিম সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে টার্গেট করছে। এর থেকে স্পষ্ট গেম শুরু হয়ে গেছে। ভারত, রাশিয়া আর চীন একবার যদি আমেরিকার বিরুদ্ধে একজোট হয় তাহলে যে অর্থনৈতিক সুনামি আছড়ে পড়বে আমেরিকা আর ইউরোপে, তার কল্পনাও করা আজকের দিনে কঠিন। হয়তো 100 বছর পর আমরা আবারও দেখতে চলেছি আমেরিকার নতুন গ্রেট ডিপ্রেশন 1930-এর পুনরাবৃত্তি।